উত্তর দিনাজপুরে এসআইআর এর খসড়া তালিকায় জীবিত ব্যক্তি মৃত। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য চোপড়ায়। ভুক্তভোগী সিপিএম এর কর্মী বলেই জানা গিয়েছে। মঙ্গলবার রাজ্য জুড়ে এসআইআর এর খসড়া তালিকা প্রকাশিত হতেই উঠে আসছে একের পর এক অভিযোগ। এরকমই এক গুরুতর অভিযোগ মিলল উত্তর দিনাজপুরের ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হাজার বিঘা গ্রামে। এখানে খসড়া তালিকায় জীবিত ব্যক্তিকে মৃত বলে দেখানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, দক্ষিণ হাজার বিঘা গ্রামের বাসিন্দা বছর 65 মসির উদ্দিনের নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তালিকায় তার নামের পাশে লেখা রয়েছে মৃত। অভিযোগকারী সিপিএম এর কর্মী বলে জানা গিয়েছে। আমার তো ইলাই কইছিল যে ফেলার জন্য বেলোডাক তা আমার ভোটার লিস্টে তারা আমাকে বাদ করে দিয়েছে মৃত বেলোর ঘোষণা করিয়া। হ্যাঁ, এসআইআর ফর্ম তো জমা করেছেন? জমা করেছি। তা সত্ত্বেও বাদ? হ্যাঁ, বাদ করে দিয়েছে। তা সত্ত্বেও এই বেলোরা করলে না কি করলে না পার্টিগত করলে না কি জানি না। আপনার বয়স কতটা? 64-65 বছর হবে। এই যে মৃত্যু বলে ঘোষণা করেছে, এতে কি আপনি আতঙ্ক? আতঙ্ক হবার ও তো আমাকে বলতেছে এখন ঠিক হবে। এখন আতঙ্ক আর এখন কি করা যায়? বিষয়টা বিএলওর নজরে নিয়ে এসছেন? বেলারকে বলছি, কি বলেছে? ও বলছে আমাকে ঠিক করে দেবো। তো বিডিও অফিসে কি জানিয়েছেন বিষয়টা? এখন জানাইনি, দেখা যাক। নাহলে ও যদি আমাকে না বলে তাহলে আমি কালকে জানাবো। এই জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা, তো এতে কি মনে হচ্ছে? ওইটা তো কথা। আপনি কোন রাজনৈতিক দল করেন? আমি সিপিএম করি। তালিকাটি জনসমক্ষে আসতে বিষয়টি জানতে পারেন মসির উদ্দিন ও তার পরিবারের সদস্যরা। অথচ পরিবারের দাবি, তিনি নিয়ম মেনে বিএলওর কাছে ভোটার তালিকা সংশোধনের জন্য এনিউমারেশন ফর্ম পূরণ করে জমা দিয়েছিলেন। এখানকার আমাদের স্থানীয় মশরু ভাই, উনাকে মরা ঘোষিত করা হয়েছে। এটা এই ব্যাপারে আমাদেরকেও সঠিক জানা ছিল না, কালকে জানলাম। এখানে স্থানীয় উনি, কিন্তু কিভাবে যে এই ঘটনাটা হলো জানতে পারলাম না। আপনারা কি আতঙ্কিত যে এইভাবে জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা করা হচ্ছে? হ্যাঁ, এইটা তো হবেই, মোটেই হবে। কেন একটা জিন্দা লোককে যদি মুর্দা ঘোষিত হয়, তা আতঙ্ক তো হবেই মানুষ। কি চাইবেন আপনি, কি বলবেন? হ্যাঁ, আমি এইটাই চাইবো যে ওনার নামটা উঠুক, আবার 6 নম্বর ফর্ম বলে দিয়ে ওর নামটা উঠবে নাকি বলে, তাহলে উঠুক ওদের নামটা। 2002 সালে ভোটার তালিকায় নাম থাকা একজন ব্যক্তি কিভাবে প্রশাসনের নজরে মৃত হয়ে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, এই বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে তাদের আশ্বাস, পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। উত্তর দিনাজপুর থেকে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।